নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আমি এখান থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিও শুরু করছি। তো তোমাদের সবাইকে ব্লগার দি অফিসিয়াল চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো এখন ঘড়িতে বাজে ওই 12:30টার মতন, আর আমার সব কাজ মোটামুটি বলতে হয়েই গেছে। শুধু ঘরে ছোটো মোটো কিছু কিছু কাজ বাকি রয়েছে এখন করার মতন। তো সেই কাজগুলো একটু একটু করে করব। তো এদিকে পেছনে দেখো, বিছানা আমার গোছানো হয়ে গেছে, কিন্তু আরও কিছু কাজ ছিল করার, সেগুলোও করব। নিজেও মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে। তো চলো তোমাদের একটি জিনিস দেখাই আগে। এই যে দেখো, এই যে এই জায়গাটা অনেক জল হয়ে রয়েছে ঘরের, তার সাথে এখানেও জল রয়েছে। কালকে রাত্রে আমাদের এখানে রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার কারণে ঘরে এরকম জল চলে এসছে। কেন বলো তো, মানে আমার ঘরের সামনে না বারান্দা নেই, তো বারান্দা না থাকার কারণে মানে ঝড় আসছিলো আর বৃষ্টিও আসছিলো। এখনকার টাইম, এখন তো ঝড় বৃষ্টি চলছে। তো ঝড় এর পাশ থেকে আসার কারণে এদিক থেকে যে জলগুলো এসেছিলো সেগুলো এইভাবে ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো সকালে ঘর ঝাড় দিয়েছিলাম, কিন্তু সকালে তো অনেক তাড়াহুড়ো থাকে, তাড়াহুড়োর মধ্যে যে ঘর মুছবো, আরও কত কাজ ছিল। আর সবার কাজে যাওয়ার টাইমেও সকাল 8টা, তো 8টার মধ্যে আমাকে রান্নাবাড়ি করতে হবে। তার জন্য সকালে একদম 6টার দিকে উঠতে হয়। সকালে সব রান্না বান্না কমপ্লিট 8টার মধ্যে করি। 8টার মধ্যে সব রান্নাবান্না কমপ্লিট করার পর তারপর বাড়ির আরও যেই যেই কাজ থাকে সেই কাজগুলো করি। তো আজকে সকালে রান্না করেছিলাম ভেন্ডি ভাজা আর আলু ভেন্ডি বেগুন দিয়ে একটি তরকারি। তো সেগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে। রান্নাঘরে পরিষ্কার করে নিয়েছি, বাসন ধুয়ে নিয়েছি, রান্নাঘর মুছে নিয়েছি, কিন্তু ঘরে আসলাম। তো ভাবলাম এখন থেকেই ভিডিওটা শুরু করি। সকালে ভিডিও তো বানানো হয় না, অনেক তাড়াহুড়ো থাকে। তো এখান থেকে আমি ভিডিও করছি এবং সারাদিন কী কী করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ঝটপট করে আমার ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিয়ে যাবো। ড্রেসিং টেবিল যদি প্রত্যেক দিন একটু সামান্য একটু মোছা না হয়, তাহলে জানো তো অনেকটা ধুলো জমে থাকে। তার জন্য প্রত্যেক দিনই সামান্য একটু করে ধুয়ে পরিষ্কার করে দেয়। ধুয়ে না, মানে মুছে পরিষ্কার করে নিয়ে। এই যে দেখো, আমার ড্রেসিং টেবিলে একটি কচ্ছপ রয়েছে। কচ্ছপ তো আমরা জানি যে খুবই শুভ, তার জন্য আমি ঘরে কচ্ছপ রেখেছি একটি। আমি কিনেছিলাম আগেকার দুপুরটা, এইবার আর একটি ছোটো গিটার কিনেছিলাম। এটা ধরে আমি ড্রেসিং টেবিলের মধ্যে সামনে রাখি। তো দেখো, এইদিকে আমি এখন একদম তাড়াতাড়ি করে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নেব। ড্রেসিং টেবিল আমি প্রত্যেক দিনই একবার হলেও ভালোভাবে মুছে পরিষ্কার করে নিই, কারণ বাইরের অনেক ধুলো এই ড্রেসিং টেবিল, খাট, শোকেসে এসে জমা হয়ে থাকে। যদি এমন হয় দু একদিন বাদ পড়ে যায় যে আমার শোকেস বা ড্রেসিং টেবিল, শোকেস তো একদম নতুন নতুন, তো এখনও তেমন একটা ময়লা যে পড়বে বা বাইরের থেকে ধুলো আসবে তেমন কিছু হয়নি, কিন্তু আমি যেহেতু সবসময় প্রত্যেকটা দিন মুছে রাখি, তার জন্য আর কি কোনো কিছুই ময়লা হয় না, একদম সুন্দর থাকে। আমি চেষ্টা করি যতটা পারি। তো এখানে যে ময়ূর পালক ছিল সেই জায়গাটাও একদম সুন্দরভাবে গুছিয়ে নিলাম। তারপর চলে এলাম শোকেসটা মোছার জন্য। তো শোকেসে তেমন একটা কিছু নেই, ময়লাও জমেনি, কোনো ধুলোও পড়েনি, কিন্তু যদি এখন নতুন থেকেই পরিষ্কার করে রাখি, প্রত্যেক দিন অল্প অল্প করে মুছে রাখি, তাহলে কিন্তু ময়লা ভালো থাকবে অনেক দিন, এবং অনেক দিনই যাবে জিনিসটি, বেশি তাড়াতাড়ি জিনিসটি নষ্ট হবে না। তার জন্য প্রত্যেকটা জিনিস কিন্তু যত্নের উপর নির্ভরশীল যে সেই জিনিসটা কতদিন টেকসই হবে। আমরা প্রত্যেকটা জিনিস যতটা সুন্দরভাবে যত্ন সহকারে রাখবো, সেটা জিনিসই হোক বা মানুষই হোক, আমরা যতটা যত্ন সহকারে রাখবো সেই জিনিসটি ততটাই টেকসই হবে এবং ভালো থাকবে। তার জন্য আমাদের এরকমটা করা উচিত যাতে প্রত্যেকটি জিনিস ভালোভাবে
যত্নে রাখা এবং আগলে রাখা। চলো, ঘরটা কিন্তু মোছা হয়ে গেল। তো এখন তো আমার সব কাজ হয়ে গেল, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এটাই বাকি ছিল। আর এখন সব কিছু কাজ করতে করতে, ড্রেসিং টেবিল গোছাতে গোছাতে, ঘর ঝাড় দিয়ে, ঘর মুছতে মুছতে এই 1:30টার মতন মানে টাইম হয়ে গিয়েছে। তো 2টার দিকে আসবে তোমাদের দাদাভাই। কিন্তু কিন্তু আজকে যেহেতু ভেন্ডির তরকারি এবং ভেন্ডি ভাজা বানিয়েছি, তার জন্য সে কোনোভাবেই সেটা খাবে না। সকালে অনেক কষ্টে বলে বলে খাইয়েছি, দুপুরে আর খাবে না। তার জন্য এখন আলাদা কিছু আমাকে বানাতেই হবে। তো অন্য কোনো তরকারি বানাবো তার থেকে ভাবছি কোনো বড়া বানিয়ে দিই, তাহলে বড়া দিয়েই ভাতটা খেয়ে নেবে। চলো তার জন্য রান্নাঘরে যাই, আর কি বানাবো সেটাই ভাবছি। অনেকক্ষণ তো টেনশন হচ্ছে, কী বানানো যায়, কী বানানো যায়। চলো আগে রান্নাঘরে যাই। কালকে রাত্রে বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো দেখো একদম সবুজ ভরপুর লাগছে। এটি হলো ডাঁটা গাছ, আর এদিকে একটি ছোট্ট পুঁইশাক গাছও হয়েছে, ধীরে ধীরে বড় হচ্ছে পুঁইশাক গাছ। আর দু একটা গোলাপ ফুল গাছ রয়েছে। তো ভাবছি কি এখান থেকেই ডাঁটার দু একটা পাতা নিয়ে আজকে বড়া বানিয়ে দিই। বেশি না, কয়েকটা পাতা নেবো আর কয়েকটাই বড়া বানাবো। তার সাথে পুঁই শাকেরও পাতা নিলাম, পুঁই শাকের পাতা দিয়েও বড়া বানাবো। আর এই পাশে যে গাছগুলো ছিল, প্রথমে তোমাদের দেখেছিলাম একটি টমেটো ধরেছিল, আচ্ছা দেখো গাছে কতগুলো টমেটো ধরেছে। আরও অনেক নতুন নতুন ফুলও ধরেছে, তার মানে আরও টমেটো ধরবে গাছটায়। আমি এখন ঘরের থেকে বাইরে এলাম, আর বাইরে এসে দেখি দেখো ঘুমিয়ে আছে। সারাটা দিন ঘুমায় আর সারা রাত জাগনা থাকে, জানি না কেন। কি উঠবি, উঠবি উঠবি। ও ও, রাগ উঠেছে, রাগ উঠেছে। আচ্ছা ঠিক আছে, তো ছবি উঠাবো না, উঠাবো না, যা। ওই টাকা, তোকে আমি বলছি যে আমি তোর জন্য ভাত রেডি করছি, বলিনি তো? তুই কেন আসলি? ডাকছি, ডাকিও নি। হবে না, হবে না আজকে খাওয়া, হবেই না। দেখি কি করে, হবে না আজকে তোর খাওয়া। ম্যাও, ও আচ্ছা, তুমি খাও, আমি আমার কাজ করি, ঠিক আছে? আমাকে এখন বসে থাকতে হবে যতক্ষণ খাবি। একা একা খা। এই যে বসে আছি, এই যে আমি বসে আছি, তুই খা। এই যে আমি বসে আছি, বসে আছি, বসে আছি। আমি চলে গেলে ও চলে যাবে। ও যতক্ষণ খাবে আমাকে বসেই থাকতে হবে ওর সাথে। আমি যাব, ও আমার পেছন পেছন চলে যাবে, ভাবে আমি বুঝি অন্য কিছু খাইনি ওকে ছেড়ে। এখন কতক্ষণ খাওয়া কি হলো? হ্যাঁ, এরপর আমি যেই পাতাগুলো নিয়েছিলাম, সেই পাতাগুলো একদম ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এগুলো কুচি কুচি করে কেটে নেব, আর তার সাথে কিছু মশলাও দিয়ে দেব। এই জিরের গুঁড়ো, লবণ, হলুদ যা যা থাকে সেগুলো দেবো, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। সব কিছু দিয়ে আটা দিয়ে ভালো করে মেখে রেখে দেবো। এখন ভাজা করব না, ভাজা করব ওই তোমাদের দাদাভাই আসবে 2টোর দিকে, তখনই ভাজা করব। আর আটার বয়ামটা, ওই যে পুরোনো একটা শোকেস দেখতে পাচ্ছ, তার ভেতরেই সব কিছু রাখি। আটার বয়াম, চালের বয়াম তার মধ্যেই রাখি, কারণ রান্না করতে গেলে কিন্তু
রান্নাঘরে অনেক জায়গার প্রয়োজন, তার জন্য বাইরে রাখলে কেমন লাগে, তাই ওই পুরনো শোকেসের মধ্যেই সব কিছু রেখে দিই। তো এই যে দেখো, এটা মাখা হয়ে গেছে। এখন আধা ঘন্টা এরকমই থাকবে। যখন আসবে তখন একদম গরম গরম ভাজা করে দেবো। গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে, একদম মচমচ লাগে।